वेलकम बैक टू माई चैनल। आज हलो सानडे और सानडेते एखन घड़िर काटाते बाजे 11टा और बाइरेर रोदटा देखते पाচ্ছ एकेबारे झकमके रोद। तबे आज के घुम थेके लेटे उठेছি, कालके एसेছি ओखान थेके आसार पर प्रचंड टायार्ड छिलाम, तो सबटाई तो तोमरा देखेছো व्लगे। तो आज के भेবেছিলাম একটু লেট করে উঠবো, ভেবেছিলাম কি প্রত্যেক সানডেতেই সেটাই উঠি। তো ঘুম থেকে উঠেছি 9টার সময়, তারপর ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। আর মা কিন্তু কালকে চলে যায়নি বাড়িতে, মাকে যেতে দিইনি, বরঞ্চ বাবাকে ডেকে নিয়েছি। আজকে কিন্তু দুপুরবেলা বাবা আসবে আমার এখানে আর আমার হাতের রান্না খাবে। যাই হোক, সকালবেলা টিফিনের কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা দেখাই। সকালবেলা উঠেও ঘরের অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে আর কর্তামশাই চলে গেছিলো বাজারে। তো আজকে না মাংস খাওয়ার একদমই ইচ্ছে নেই, আর বাবা বিশেষ করে খেতে ভালোবাসে না, সেই কারণেই সানডেতে চিকেন হবে না, মাছের আইটেম হবে। কি কি হবে সবটা দেখাবো আর আমি রান্না করব, ঠিক আছে? তো দেখো কি কি রয়েছে এই ব্রেকফাস্টের আয়োজনে। সকালের টিফিনে ছিল এখানে কচুরি আর ছোলার ডাল, যেটা বাইরে থেকেই কিনে আনা হয়েছে, দেখেই বুঝতে পারছো। তো হালকা ব্রেকফাস্ট করে নিলাম আর সাথে বরের হাতের দুধ চা। এটা সানডে স্পেশাল চা বলতে পারো। রিল্যাক্স করে খেয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে বললাম না আমি নিজের হাতে সবটা রান্না করব। এখানে চিংড়ি মাছ রাখা হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি করব। আর এখানে একটা পোনা মাছ রাখা হয়েছে, এটা মনে হয় রুই মাছ, হ্যাঁ রুই মাছের ঝাল করব। আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেশ বড় বড় সাইজের চিংড়ি ছিল জানো তো, কিন্তু চিংড়ি বড় হলে কি হবে, ওই মাথাটা আর খোলসটা বাদ দিলে সবটাই শেষ। আর এখানে দেখো দুধ গুলে নিয়েছি, মানে যেটা হচ্ছে নারকেলের দুধ। তো এটা পাউডার যেটা কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি, কারণ নারকেল এখন কোথায় পাবো বলো, রেডিমেড পাওয়া যায়। আর এখানে দেখো আমার মালাইকারি কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কালারটা একটু অন্যরকম লাগছে, কারণ হলুদ দিয়ে মা না ভুল করে মাখিয়ে রেখেছিল। একটু সাদা সাদা টাইপের হলে আমার ভালো লাগে। আর এখানে আলু ভাজি কড়মড়ে করে। তো কি কি রেসিপি রয়েছে আজকে তোমাদের তো জানাবো। আর প্রত্যেকটা রান্না আমি নিজে বলছি, আমার নিজের হাতের রান্না জাস্ট অসম হয়েছিল। আর বাবা তো ভালো বলবেই, প্রত্যেকটা বাবাই তার মেয়ের হাতের রান্না অপূর্ব বলে। তো বাবা তো খেয়ে খুব খুশি হয়েই ছিল, কিন্তু আমার মা, কর্তামশাই আর আমি নিজে যেখানে বলছি ভালো হয়েছে, তাহলে আমার তো মনে হয় সবথেকে বড় সাক্ষী হচ্ছে তুমি নিজের কান চোখ এগুলোকে সবথেকে বেশি বিশ্বাস করা উচিত। আর এখানে চাটনি করছিলাম, কর্তামশাই এসে আমাকে একটু খেজুর, একটু ওই কাজু কিশমিশ এগুলো এগিয়ে দিতে এসেছিলো। আর কর্তামশাইয়ের সাথে একটু রাগারাগিও হয়ে গেছে মাঝখানে। যাই হোক, তাও হয় না, ওই খুঁটিমেটি লাগে। আবার 10-20 মিনিট পরে না হলে ও আমাকে ধাক্কা মারতে মারতে বলবে এই না ওই আর কি ফাজলামি করবে, ওই করতে করতেই নীল হয়ে যায়। আরে 99 দিনের মধ্যে হয়ে যায় কি বলো তো, আর থাকবোই না তোমার সাথে। আর 100 বারের বার গিয়ে মনে হয় ওকে ছাড়া থাকতেই পারবো না। যাই হোক, রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন টাসনগুলো মেজে টেজে সব গুছিয়ে রাখছি, কারণ বাবা এলে অনেকক্ষণ গল্প করতে হবে। তখন ওই বাসন মাজার দিকে একদমই আসবো না, কারণ বাবা আসছে অনেক দিন পর আমার বাড়িতে। লাস্ট কবে এসছিল বলো তো, ঠিক আমার মনেও পড়ছে না বাবা লাস্ট কবে এসছিল। তাও 5-6 মাস তো হবেই, 5-6-7 মাস তো হবেই লাস্ট এসছিল। তো তারপরে এই বাবা এলো, তো সেই জন্যই বাবার সাথে একটু বসে গল্প করব। মায়ের সাথে তো গল্প করা হয়। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রয়েছে। এখানে রয়েছে গন্ধরাজ লেবু, যেটা গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে বললাম না কাজু কিশমিশ খেজুর সমস্ত কিছু দিয়ে টমেটোর চাটনি, তেঁতুলও দিয়েছিলাম জানো তো, দারুণ হয়েছিল খেতে। এখানে আলু ভাজা, এখানে পাঁপড় ভাজা রয়েছে, পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে মালাইকারি, টেস্টি মালাইকারি। আর এখানে হচ্ছে রুই মাছের ঝালটা। আর এখানে রয়েছে হচ্ছে দেরাদুন চালের ভাত। তো এই হয়েছে আজকের মেনু। পাঁপড়টাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো পরপর দেখালাম না, 2 রকমের মাছ হয়েছে, আলু ভাজা হয়েছে, চাটনি, পাঁপড়। আর বাবা মিষ্টি নিয়ে এসেছিল সাথে করে। আর গন্ধরাজ লেবুর গন্ধে না বাড়িটা পুরো মম করছে। গরমকালে কিচ্ছু চাই না গন্ধরাজ লেবু হলে। আর মা এখানে স্নান টান করে রেস্ট নিচ্ছে, সোফায় শুয়ে মোবাইল দেখছে। আসলে বাড়িতে তো নিজেই রান্নাবান্না করে, সেজন্য আমি বললাম তুমি একটু রেস্ট করো, রিল্যাক্স করো। আর এই কড়াইটার অবস্থা দেখছো, তেল পড়ে এই কড়াইতেই কিন্তু আজকে আমি সমস্ত রান্না করেছি। যত আমাকে ফোন করেছিলে তুমি, চলে এসছে বাবা। তো বাবা মিষ্টি নিয়ে এসেছিলো আর সাথে নিয়ে এসেছিলো বাবার কবিতা। বাবা যখনই আসে বা মানে মা আসে বা কেউ আসে বাড়িতে, আমার দাদা বৌদিরা যখন আসে ওদের হাত দিয়ে বাবার লেখা কবিতা পাঠায়। তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই এতদিনে জেনে গেছো যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, যে আমার বাবা কিন্তু একজন কবিই বলতে পারি, কারণ আমার বাবা প্রচুর কবিতা লেখে। ধরো যাচ্ছি, খেয়ে যাই। আমার হয়ে গেছে সব কাজ, রান্না বান্না করলাম, আজকে আমি রান্না করেছি সব।
ওরম করে ঢালে না, আমাকে তো আমি ঢেলে দিচ্ছি। তো আস্তে আস্তে ধরো। তার থেকে মাছ এনেছি দু রকম। আগের দিন তোর মা একটা লেখা দিছিল। আচ্ছা, আজ আমি একটা লেখা দিচ্ছি। আগের দিন তো ছাড়ছি না, আমি কোনটাই ছাড়ি না, নিজে পড়ি। নিজে পড়ি। মা এসো এসো। মাছের ট্রেটা কেমন বলো? মাছের মতোই হয়েছে। নাও নাও, কি ওনাই নাও। দাও। এইটাই হচ্ছে গরমের মধ্যে খাওয়া। কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি গেছিলাম স্নানে। তারপর দুপুরের খাওয়া দাওয়া হওয়ার পরে দারুণ একটা ঘুম দিলাম। রবিবারের ঘুম, বাবা মাকে সাথে নিয়ে পরম নিশ্চিন্তের ঘুম দিয়েছি। জানো তো, বাবা মায়ের মাঝখানে অনেক দিন পর শুলাম। সেই ছোটোবেলায় শুয়েছি, একটু বড় হওয়ার পরেই বাবার সাথে সেভাবে আর শোয়া হতো না, মায়ের সাথেই শুতাম। তো অনেক দিন পর বাবা মায়ের মাঝখানে একটা নিশ্চিন্তের ঘুম দিলাম। এখন বাজে বিকেল 5:30, চলে এসেছি একটু চা বানাতে। তো এখন চা বানাবো, আর চা বানানোর সাথে সাথে একটা প্ল্যানিং চলছে যে আমরা যাব একটা খুব সুন্দর জায়গায়। কোথায় যাব সেটা তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর ওখানে গিয়ে দারুণ দারুণ এনজয় করেছি। রবিবারের সন্ধ্যেটা পুরো জমে গেছে। তো সেই ভিডিওটা আর আজকে শেয়ার করব না, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে করব। যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি কিন্তু সুন্দর সুন্দর শর্টসও ছাড়ি, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে দেখতে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক অপশান তো রয়েছে তোমাদের জন্য। এখন আমরা খাচ্ছি চা, 4 জনে মিলেই খাচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল জানো তো, তার জন্য ভাবছিলাম বাইরে থেকে একটু ঘুরেও আসি, ভালো লাগবে। বাবা অনেক দিন পরে এসছে, আর বাবা মা তো সেইভাবে একসাথে খুব একটা ঘুরতে বেরোতে পারে না। প্রায় দেখো আমার মা আসে, মানে আমার কোনো কাজের প্রয়োজনে হলে আমি জাস্ট মাকে একটা কল করি। সেই আগের বার যখন দিদি নাম্বার 1-এ গেছিলাম তখনও মাকে ফোন করে নিয়ে এসেছিলাম। এরপর যে আমি এই সময় দীপ্তি কন্টেস্টে গেছিলাম, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এই সময় পত্রিকার যে দীপ্তি কন্টেস্টটা হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে যাওয়ার জন্য আমি মাকে ডেকে নিয়ে গেছিলাম। মা হচ্ছে আমার পরম বন্ধু, একমাত্র বন্ধু বলতে পারো, যাকে আমি চোখ বন্ধ করেও ভরসা করতে পারি। মায়ের মতন আর সেকেন্ড কেউ হয় না। অবশ্যই বাবা আছে, বাবা হচ্ছে গিয়ে পিঠ, আর মা হচ্ছে গিয়ে পেট বলতে পারো। মানে একটা মানব শরীরের পিঠ ছাড়া যেমন হয় না, পেট ছাড়াও তেমনি হয় না। তবে পেটটাকেই আমরা বেশি চোখে দেখতে পাই বলে মায়ের প্রতি আন্তরিকতা বেশি থাকে। পিঠকে আমরা দেখতে পাই না, কিন্তু পিঠের সিদ্ধারাটা খুবই প্রয়োজন। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। এখানে হচ্ছে প্ল্যানিং যে কিভাবে যাব, কি করব না করব। তো রেডি হতে হবে। তো ঝটপট করে চা খেয়ে আমরা এবার রেডি হয়ে বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখো, ঠিক সেম টাইমে কিন্তু আমার নেক্সট ভিডিওটা চলে আসবে, রাতের দিকে আসে, যাতে তোমরা ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে আমার ভিডিও দেখতে পারো। আর কি ভালো লাগলে অবশ্যই আরও একবার বলছি, সাবস্ক্রাইবটা করে দিও। এভাবে দেখছোই যখন পুরো ভিডিও, ভালোই যখন লাগছে, এভরিডে যখন ফলোই করছো, সাবস্ক্রাইব করতে অসুবিধা কী আছে, অবশ্যই করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। চলো রেডি হওয়া যাক সবাই মিলে।